এরে আল্লাহর বান্দারা, বুঝতে পারলাম দান করিলে ধন সম্পদ বাড়ে কমে না, দান করিলে বিপদ আপদ রোগ ব্যাধি মাপ হয়, দান করিলে টাকা পয়সা লজ যায় না, দান করিলে কবরে আযাব মাপ হয়। বুঝতে পারলাম কি পারলাম না? এই আল্লাহর বান্দা, আমি অল্প সময়ের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে দেখতে চাই কার জানি জনম দুঃখের ঈমান নাই। দেখতেছে আমার সন্তান আজ কবর মধ্যে থেকে সেই সকল মা বাবারা দেখতেছে আমার সন্তান আজ ওই মাহফিলে গেছে, মনে হয় আমার জন্য দান করবে, আমার কবরে আযাব মাফ হবে। জানি না রে আল্লাহর বান্দা, কার জানি জনম দুঃখের ঈমান নাই, কার জানি বাবা নাই, কার জানি মায়ের কথা মনে পড়ে গেছে, কার জানি বাবার কথা মনে পড়ে গেছে। রাসূল আমার বলেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, দান করিলে বালা মুসিবত দূর হয়। আমি দানে তাকাবো না, বামে তাকাবো না। এই হাতটা অনেক বুজুর্গদের হাতের সঙ্গে ছোঁয়া লেগেছে, অনেক বড় আল্লাহর ওলিদের সাথে, আমি ছোট্ট মানুষ হলেও অনেক বড় বুজুর্গদের সাথে এই হাতের ছোঁয়া মিলেছে। আশা করি আমার দোয়া বৃথা যাবে না। কোন বান্দা আছো মায়ের নামে, মা দুনিয়াতে থাকলে অনেক কিছু খাওয়াইতে পারতা, সেই সময় টাকা পয়সা ছিল না, মা থাকতে তোমার টাকা ছিল না, বাবা থাকতে তোমার টাকা ছিল না, ভাই থাকতে তোমার টাকা ছিল না, সেই সময় মাকে কিছু খাওয়াইতে পারো নাই। এখন লাখ লাখ টাকার মালিক, মনে চায় আমার মাকে কিছু খাওয়াই, কিন্তু পারো না বাবা। ওই মাকে ডাক দিল আর আসবে না। এজন্য মায়ের জন্য কোন আল্লাহর বান্দা আছে? আমি মাত্র 5টা লোক দেখতে চাই। কোন বান্দা আছেন এই মাহফিলের জন্য? মসজিদে কাজ চলতেছে, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি বাস মাসজিদান বানাল্লাহি বাইতান ফিল জান্নাহ। যেই বান্দা মসজিদ বানাইলো, মসজিদে একটা ইট দিল, মসজিদে একটা থাই দিল, মসজিদে একটা ফ্যান দিল, মসজিদের কাজের সাথে শরীক থাকলো, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিল।